গুড মর্নিং ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আজকে HSC 2024 ক্যান্ডিডেটসের জন্য টপ 7 প্রিপোজিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা 2024-এর ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য যে 60টি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আমরা আলোচনা করব সেগুলো হলো: Number 1, corruption is a curse. Number 2, a craft work is an applied form. Number 3, drug addiction has become. Number 4, the orphanage is high. Number 5, camels are one of the few animals. Number 6, Shilpi married Rashid. Number 7, preposition connects all types. Viewers, এখন এই প্রিপোজিশন করতে গেলে তোমাকে যে জিনিসগুলো ভালোভাবে জানতে হবে সেগুলো হলো: প্রথমে তোমাকে বেশ কিছু ফ্রেজের অর্থ ক্লিয়ার করে নিতে হবে, যেগুলো জানলে এই 60টি প্রিপোজিশন তুমি সহজেই করতে পারবে। যেমন এখানে রয়েছে এ কার্স ফর এ নেশন, অর্থাৎ জাতির জন্য একটা অভিশাপ। হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট, উন্নতিতে বাধা। ফর করাপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত লোকদের জন্য। সাফার ইন দ্য লং রান, পরিণামে ভোগে। আর হেটেড বাই অল, সবার দ্বারা ঘৃণিত। হ্যাভ নো গুড ফিলিং ফর দেম, তাদের জন্য নেই ভালো অনুভূতি। ডেভয়েড অফ অনেস্টি, সততা বর্জিত। ডোন্ট অ্যাভয়েড বাই দ্য সোশ্যাল রুলস, মেনে চলে না সামাজিক নিয়ম। এনি ইম্প্যাক্ট অন দিস ক্রিমিনালস, নেই কোনো প্রভাব ওই সকল অপরাধীর উপর। স্টুড অ্যাগেনস্ট দেম ইউনাইটেডলি, একত্রিতভাবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো। অতঃপর জানতে হবে অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, শিল্পের একটি ফলিত রূপ। নেচার অফ ফোক ইমাজিনেশন, লোককল্পনার প্রকৃতি। লুক অ্যাট 30 ইয়ার্স ওল্ড নকশি কাঁথা, 30 বছরের পুরনো একটি নকশি কাঁথার দিকে তাকানো। উই ওন্ডার অ্যাট ইটস মোটিভ, আমরা এর রূপ দেখে অবাক হই। দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক, যা দেখায় এর শৈল্পিক। দ্য প্রেজেন্স অব দ্য মেকার অফ ইট, ইহার প্রস্তুতকারকের উপস্থিতি। এনি আদার ডিটেইলস অ্যাবাউট হার, তার সম্পর্কে বিস্তারিত। টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, আমাদের প্রত্যাশা থেকে অনেক দূরে। আওয়ার অ্যাপ্রিসিয়েশন ফর দ্য আর্টিস্ট, শিল্পীর জন্য আমাদের প্রত্যাশা। লাস্ট হলো দ্য ইন্টিমেট নেচার অব দ্য কাঁথা, অর্থাৎ কাঁথার অন্তরঙ্গ প্রকৃতি। অতঃপর আমাদের জানতে হবে এ সিরিয়াস প্রবলেম টু মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের এক মারাত্মক সমস্যা। তারপর জানতে হবে ফলিং ভিকটিম টু ধিস, অর্থাৎ এর শিকার হওয়া। মেনি রিজনস বিহাইন্ড ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশনের পেছনে অনেকগুলো কারণ। দ্য অ্যাডিক্টস অফেন গো ফর স্টিলিং, নেশাগ্রস্তরা প্রায় চুরি করে। ড্রাগস আর স্মাগলড ইন্টু এ কান্ট্রি, একটি দেশে ড্রাগ পাচার। দ্য স্মাগলার্স ক্যারি অন ড্রাগস, পাচারকারীর ড্রাগস বহন করে। বাংলাদেশ ইজ নট ফ্রি ফ্রম দ্য কার্ডস, বাংলাদেশ এই অভিশাপ থেকে মুক্ত নয়। উই ক্যান নট অ্যালাউ দিস টু আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশে এর অনুমোদন দিতে পারি না। ইটস ডেঞ্জারাস ইফেক্ট অন পিপল, লোকজনের উপর এর ক্ষতিকর প্রভাব। প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন দিস রেসপেক্ট, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতঃপর দেখতে হবে দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, এতিমখানাটি ক্যারোলিনা পর্বতের সুউচ্চে অবস্থিত। দ্য রাইটার ওয়াজ দেয়ার ইন দ্য অটাম, লেখক শরতে সেখানে ছিল। টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া, ম্যালেরিয়া ছড়িয়ে পড়া। টু
টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স। অনেক সময় ওই উপক্রান্তীয় অঞ্চলে। শি ওয়াজ হোমসিক ফর দ্য ফ্লেমিং, প্রজ্বলনের জন্য তিনি পীড়িত। দ্য ফ্লেমিং অফ ম্যাপেলস, ম্যাপেল পাতার প্রজ্বলন। দ্য ফ্লেমিং অফ ম্যাপেলস ইন অক্টোবর, অক্টোবরে ম্যাপেল পাতার প্রজ্বলন। শি ফাউন্ড দেম অল লিভিং ইন এ ক্যাবিন, তিনি কেবিনে সবগুলোকে জীবিত পেলেন। ইন এ ক্যাবিন বিলঙ্গিং টু দ্য অরফানেজ, কেবিনের মধ্যে এতিমখানার পাশে। হাফ এ মাইল ফ্রম অরফানেজ ফার্ম, এতিমখানার ফার্ম থেকে 1.5 মাইল দূরে। অতঃপর জানতে হবে ক্যামেলস হ্যাভ হাম্পস অন দেয়ার ব্যাকস, উটের পিছনে রয়েছে গুজ। দে স্টোর ফ্যাট ইন দিস হাম্পস, তারা ওই গুজে চর্বি জমা করে রাখে। ক্যামেলস মুভ ইন অর অ্যাক্রস দ্য ড্রাই ডেজার্ট, উট শুষ্ক মরুভূমির ভিতর দিয়ে চলে। দে ক্যান গো অন সেভারেল মান্থস, তাদেরকে অনেক মাস পার করতে হয়। দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল ফর অথবা টু দ্য পিপল, উট লোকজনদের জন্য উপকারী। অ্যাজ দ্য বাফেলো আর ইন অর টু দ্য গ্রাসল্যান্ড, যেহেতু সবুজ মাঠের মধ্যে ষাঁড়। পিপল মেক ক্লথ আউট অফ ক্যামেল হেয়ার, মানুষ উটের চুল থেকে কাপড় তৈরি করে। শোজ আর মেড অফ অথবা ফ্রম দ্য হার্ডস, অর্থাৎ জুতা তৈরি করে চামড়া থেকে। দ্য ক্যামেলস আর অলসো গুড ফর ট্রাভেল ইন দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমির মধ্যে উট চলাচলের জন্য ভালো। সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট অন অথবা বাই ক্যামেলস, অনেক লোক মরুভূমিতে চড়ে উটের পিঠে চড়ে বা উটের উপর চড়ে। অতঃপর জানতে হবে শিল্পী ম্যারিড রশিদ অ্যাট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে শিল্পী রশিদকে বিয়ে করলো। ম্যারিং অফ ডটার্স, মেয়েদের বিবাহ। ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ, অল্প বয়সে মেয়েদের বিবাহ। এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন অথবা অফ অথবা ফর মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারের জন্য এটা একটা প্রচলিত প্রথা। আফটার হার ওয়েডিং, তার বিয়ের পর। এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ দ্যাট হেল্পস হার উইথ দ্য টুলস, অর্থাৎ একটি স্থানীয় ক্ষমতায়ন দল যা সাহায্য করে তাকে যন্ত্রপাতি দিয়ে। পার্টিকুলারলি দোজ পার্টেইনিং টু আর্লি ম্যারেজ, বিশেষ করে তারা যারা বাল্যবিবাহে জড়িত। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশন অন হাউ টু চেঞ্জ বিহেভিয়ার, দলের কর্মকাণ্ডের মধ্যে আলোচনা কিভাবে আচরণের পরিবর্তন। হাউ টু চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য খাতে কীভাবে আচরণের পরিবর্তন করা যায়। মেনি অফ দ্য গার্লস গট অ্যাসিস্ট্যান্স ফ্রম দিস এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এই ক্ষমতায়ন দল থেকে অনেক মেয়েরাই সাহায্য পেল। এরপর যেহেতু সময় খুব স্বল্প, আমি বলবো তোমরা এই ফ্রেজগুলোর অর্থ দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। এগুলোর সাহায্যে তুমি প্রায় 40টা প্রিপোজিশন অনায়াসে তুমি করতে পারবে। এখন আমরা এক এক করে 7টি আলোচনা করব। এখানে বলেছে করাপশন ইজ এ কার্স ফর এ নেশন, তাহলে জাতির জন্য একটা অভিশাপ। এখানে আন্ডারলাইন করা লাইনগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। এগুলোই হলো ফ্রেজ যা আমি একটু আগে বলেছি। তারপরে বলেছে ইট ইজ এ গ্রেট হিন্ডার্স, ইট ইজ এ গ্রেট হিন্ডার্স টু দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ হিন্ডার্স টু দ্য ডেভেলপমেন্ট, উন্নতিতে বাধা। তারপরে বলেছে ড্যাশ করাপ্ট পিপল, তাহলে ফর করাপ্ট পিপল অর্থাৎ দুর্নীতিগ্রস্ত লোকের জন্য। এ নেশন উইল শিওরলি সাফার, এ নেশন উইল শিওরলি সাফার ইন দ্য লং রান, ইন দ্য লং রান অর্থ পরিণামে। করাপ্ট পিপল আর হেটেড বাই অল, দুর্নীতিগ্রস্ত লোক সবার দ্বারা ঘৃণিত। দ্য কমন মাস হ্যাভ নো গুড ফিলিং, হ্যাভ
নো গুড ফিলিং ফর দেম, তাদের জন্য ভালো কোনো অনুভূতি নেই। দে আর ডেভয়েড অফ অনেস্টি, ডেভয়েড অফ অনেস্টি হলো সততা বর্জিত, অ্যান্ড পিউরিটি। তারপরে বলছে দে ডোন্ট অ্যাভয়েড বাই দ্য সোশ্যাল রুলস, অ্যাভয়েড বাই দ্য সোশ্যাল রুলস হলো সামাজিক নিয়ম মেনে চলা, আর ডোন্ট মানে তারা সামাজিক নিয়ম মেনে চলে না। তারপরে বলছে মোরালিটি ডাজেন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দিজ ক্রিমিনালস, অর্থাৎ নৈতিকতা খুব একটা প্রভাব ফেলে না ওই সকল অপরাধীদের উপরে। তারপর বলছে দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড অ্যান্ড সো ইট ইজ হাই টাইম উই স্টুড এগেনস্ট ইউনাইটেডলি, স্টুড এগেনস্ট ইউনাইটেডলি অর্থাৎ একত্রিতভাবে বা মিলিতভাবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো। এখন আমাদের দ্বিতীয়টি বলছি এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম, এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, তাহলে অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। তারপরে বলছে এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য inclusive nature of folk imagination, the inclusive nature of folk imagination। তারপরে বলছে এ ক্রাফট ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজেন্ট বিয়ার দ্য সিগনেচার অফ হিজ মেকার retains a personal touch when we look at a 30 years old Nokshi Katha, we wonder at its motive and designs that point এখানে ই নাম্বারে আমরা that point to the artistic ingenuity and the presence of the maker on the presence of the maker of it। তারপরে বলেছে the fact that we do not know her name or any other details about her does not take anything away from our appreciation আই নাম্বারে বলেছে ড্যাশ দ্য আর্টিস্ট অর্থাৎ ফর দ্য আর্টিস্ট ইনডিড দ্য ইন্টিমেট কালচার অফ দ্য কাথা অ্যান্ড দ্য টেক্টাইল ফিলিং generates animate the work and make it very inviting। এখানে পরবর্তীতে দেখা যাচ্ছে ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রবলেম ইন মডার্ন সোসাইটি মানে আধুনিক সমাজে। তারপরে বলছি মেনি ইয়াং men and women are falling victim to মানে শিকার হওয়া, এর শিকার হচ্ছে। তারপরে বলছে there are many reasons behind drug addiction, অর্থাৎ ড্রাগ অ্যাডিকশনের পেছনে অনেকগুলো কারণ রয়েছে। ড্রাগস আর এক্সপেন্সিভ, সো টু ম্যানেজ মানি অর্থাৎ টাকা সংগ্রহ করতে দ্য অ্যাডিক্টস often go for stealing, তার মানে প্রায় অ্যাডিক্টস কী করে, চুরি করে। কিলিং অর অল শর্টস অফ মিসডিডস, অর্থাৎ সকল ধরনের হত্যাসহ খারাপ কাজকর্ম করে। ড্রাগস আর স্মাগলড ইন্টু এ কান্ট্রি অ্যান্ড দ্য স্মাগলার্স ক্যারি অন অথবা ক্যারি আউট ড্রাগস বিজনেস ফ্রিলি, অর্থাৎ মুক্তভাবে তারা এই ব্যবসা চালিয়ে যায়। বাংলাদেশ ইজ নট ফ্রি ফ্রম হলো মুক্ত, ফ্রি ফ্রম দ্য কার্ডস অফ ড্রাগস, অর্থাৎ বাংলাদেশ ড্রাগের এই অভিশাপ থেকে মুক্ত নয়। বাট উই ক্যান নট অ্যালাউ দিস
ইন আওয়ার কান্ট্রি, আমরা অনুমতি দিতে পারি না এটাকে আমাদের দেশের মধ্যে। তারপরে বলছে দ্য ফার্স্ট থিং টু ডু ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্ট অন পিপল। তারপরে বলেছে ইফেক্ট অন পিপল অর্থাৎ লোকজনের উপর প্রভাব। তারপরে বলছে দ্য গভর্নমেন্ট অ্যান্ড মাস মিডিয়া ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল ইন দিস রেসপেক্ট, অর্থাৎ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপরে বলেছে দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। তারপরে বলছে দ্য রাইটার ওয়াজ দেয়ার ইন দ্য অটাম, শি প্রিফার্ড পিসফুল এনভায়রনমেন্ট টু pen some troublesome writing. She wanted the mountain air to blow out the malaria from too long a time in the subtropics. She was homesick the flaming dash maples, the flaming of maples dash in October. তারপরে বলছে and for many other things she found them all living in a cabin belonging to the orphanage half a mile from orphanage farm, অর্থাৎ এতিমখানা থেকে হাফ এ মাইল 1.5 মাইল দূরে। এখন আমরা দেখতে পাবো camels are one of the few animals that can live in a desert. Camels have humps on their backs. They store fat in these humps. The fat gives them energy because camels do not store water. Fat helps produce water when camel moves to the dry desert. তারপরে বলেছে they can go dash several month, তাহলে go for several month, কয়েক মাস চালিয়ে নিতে পারে উইদাউট ওয়াটার, পানি ছাড়া। camels eat grass to get moisture. The camels are as useful for the people to the desert as the buffalo are for the grassland. The meat of the camel is good to eat. People make cloth out of camel hair. তারপরে বলেছে shoes are made from camels to make a living. Shoes are made of অথবা made from the hides. The camels are also good for travel in the desert. তারপরে বলছে some people travel the desert by canal অথবা on canal to make a living. অতঃপর শিল্পী ম্যারিড রশিদ at the age of 15 হলো 15 বছর বয়সে। তারপরে বলছে ম্যারিং অফ ডটার, কন্যা সন্তানদের বিবাহ at an early age, অল্প বয়সে, to a standard
প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারের জন্য, ইন রুরাল বাংলাদেশ। তারপরে বলছে ই নাম্বারে, আফটার হার ওয়েডিং, তার বিয়ের পর শিল্পী জয়েন্ট এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ দ্যাট হেল্পস হার with the tools needed to gradually change cultural practices, particularly those pertaining to early marriage and pregnancy. The group's activities include discussions on how to change behavior related to reproductive health, as well as one-on-one counseling. Like Shilpi, many of the girls got assistance from this empowerment group. শেষ নাম্বারে বলেছে প্রিপোজিশন কানেক্টস all types of words, সব ধরনের শব্দকে যুক্ত করে টুগেদার, একত্রে, অ্যান্ড সাপোর্টস দেম মেক বেটার সেন্স ড্যাশ দ্য রিডার্স, টু দ্য রিডার্স অথবা ফর দ্য রিডার্স। দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ অ্যামাং অবজেক্টস অথবা উইথ অবজেক্টস। তারপরে বলছে ফর এক্সাম্পল, অর্থাৎ উদাহরণস্বরূপ, দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর ড্যাশ দ্য কিচেন, আর ইন দ্য কিচেন অথবা ইনসাইড দ্য কিচেন। তারপরে বলছে দিস এনশিওর ইউ এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইফ উই অ্যাড অ্যানাদার প্রিপোজিশন ইট মেক্স ইট even clearer. This book is on top of the table in the kitchen. তাহলে এখানে আরও ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ বইটা হলো টেবিলের উপরে, এ কারণে বলেছি অন, আর টেবিলটা হলো রুমের মধ্যে, এ কারণে বলেছি ইন। তারপরে উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ড্যাশ আওয়ার মাইন্ড, ইন আওয়ার মাইন্ড, আমরা আমাদের মনের মধ্যে একটা পরিষ্কার ছবি পাই, ড্যাশ দ্য রিলেশন, অ্যাবাউট দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ উইথ ইচ আদার, অর্থাৎ একটি আরেকটির সাথে যে সম্পর্ক সেটার জন্য আমরা পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা পাই। ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন হবে আমরা গুরুত্বপূর্ণ 7টি মডিফায়ার্স নিয়ে আমরা ভিডিওটি তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।